এলাকার উন্নয়ন নিয়ে তো কথা বলতেই হবে, ঠিক কিনা? আজকে আমাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, ঠিক কিনা? আজকে আমরা সবচেয়ে সৌভাগ্যবান ছিলাম, স্টেট মিনিস্টার, ফুল মিনিস্টার, প্রতিমন্ত্রী এবং ফুল মন্ত্রী পাওয়ার সৌভাগ্য এই দেশ, এই এলাকা পেয়েছিল। স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে আমাদের এলাকায় এরকম কোনো মন্ত্রিত্ব কেউ পেয়েছিল? অথচ এত বড় একটা মন্ত্রিত্ব পাওয়ার পরেও আমাদের এলাকায় উল্লেখযোগ্য কোনো কাজ কি দেখা যায়, লক্ষ্য করা যায়? যায় না। এটা আমাদের জাতির জন্য, আমাদের এলাকার জন্য সবচেয়ে দুর্ভাগ্যজনক, ঠিক কিনা? এই জন্য শুধু তসবিহ পড়লেই কোনোদিন এলাকার উন্নয়ন হয় না। হয় এলাকার উন্নয়ন নিয়ে মাথায় ভাবতে হয়, যোগ্যতা থাকতে হয়, দেশ থেকে দেশান্তরে ছুটে যেতে হয়, আজকে ঘুরতে হয় বিভিন্ন জায়গায়, মানুষের ঘরে ঘরে বসতে হয়, ঠিক কিনা বলে? সুতরাং তারা ব্যর্থ হয়েছে, শুধু আমার কালীগঞ্জ এলাকায় নয়, তারা সারা বাংলাদেশে দুর্নীতির জোয়ার বয়ে দিয়েছিল, ঠিক কিনা? এজন্য তারা ধিক্কৃত হয়েছে, অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, আর তাদেরকে ফিরতে দেওয়া যাবে না। যাবে? এখন আমাদেরকে সচেতন হতে হবে। আপনি যদি সিলেট যান, আমি সিলেট গিয়েছি, প্রোগ্রাম করেছি, আমি কুমিল্লা গিয়েছি, আমি 14টার উপরে দেশ সফর করেছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। আমি ইউরোপের দেশ সফর করেছি, ঘুরে ঘুরে দেখেছি, খুঁজেছি যে আমার কালীগঞ্জের কোনো লোক পাওয়া যায় কি না। খোদার কসম, আমি কালীগঞ্জের লোক খুঁজে পাই নাই। আরে শুধু কালীগঞ্জ, আদিতবাড়ি, লালমনিরহাট না, খুঁজছি যে রংপুর অঞ্চলের একটা লোক পাওয়া যায় কিনা, তারপরে ওরা স্বাগত জানাবো। আমি বিভিন্ন জায়গায় ঘুরে পাই নাই, এখন হওয়া শুরু হয়েছে কিছুটা, ঠিক কিনা? কিছুটা পাওয়া যায়, কিন্তু এটা একেবারেই নগণ্য। আমাদের মনের মধ্যে ভীতির সঞ্চার আছে যে আমার দেশের সওয়া, আমার জন্ম দিছি, আমার ঘরত থাকবে, আমার এটে মাস্টার ডিগ্রি পাস করুক, এটে যাও, এটে থাকবে, এটে বইসো, এটে খাবো, ঠিক কিনা? এই যে এটে থাকা, এটে খাওয়া, এগুলো করা যাবে না। আমাদেরকে দেশ থেকে দেশান্তরে চলে যেতে হবে। সিলেটের গ্রামগুলোতে যদি যান, প্রত্যেক গ্রামে লন্ডন পাওয়া যাবে। সিলেটের প্রত্যেকটা গ্রাম হচ্ছে লন্ডন সিটি। সিলেট, কুমিল্লায় যাবেন, সেখানে আমেরিকান সিটি আছে, মিডল ইস্ট সিটি আছে। চট্টগ্রামে যাবেন, সেখানে শুধু সৌদি আরব আর সৌদি আরব। আমি দেখেছি, ঘুরেছি, তাদের সাথে মিশেছি। আমার একটা মনের আশা, আমি মন্ত্রিত্ব চাই না, কোনো কিছুই চাই না, সত্যি কথা, খোদার কসম বলতেছি, আমি আপনাদের সাথে মিশে থাকতে চাই, আপনাদের সাথে চলতে চাই। আপনারা কি দেবেন আমাকে? আপনাদের সাথে রাখবেন ইনশাআল্লাহ। এই ভুল্লার হাটে মিডল ইস্ট ভর্তি হয়ে যাবে, এই ভুল্লার হাট থেকে সৌদি আরবে যাবে, এই ভুল্লার হাট থেকে আমেরিকা, লন্ডন, কানাডায় যাবে। আজকের পৃথিবীটা একটা গ্লোবাল ভিলেজ হয়ে গেছে, একটা গ্রামের মতো। আজকে আমাদের ভয় করলে আর চলবে না, ছুটে যেতে হবে। আমাদের সন্তানদেরকে, তোমরা যারা ইয়াং জেনারেশন আছো, তোমাদের কারণে আজকে স্বৈরাচার যেমন পদানত করতে পেরেছ, তোমাদের সাহস দিয়ে, তোমাদের হিম্মত দিয়ে আজকে তোমাদেরকে বিশ্ব জয় করতে হবে, ঠিক কিনা বলে? তরুণ এবং যুবকদেরকে উৎসাহিত করার জন্য আমি বলছি, আমি তোমাদের নিয়ে কাজ করব ইনশাআল্লাহ, এবং তোমাদেরকে এই কালীগঞ্জকে সারা পৃথিবীর কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে। এজন্য টাকা পয়সার বেশি দরকার হবে না, এজন্য মন্ত্রীরও কোনো প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। একটু সাহস দরকার, একটু হিম্মত দরকার, একটু প্রাণ দরকার, একটু আবেগ দরকার, ঠিক কিনা বলে? কবি বলেছেন, নদী যখন বিস্তৃত হয়, জমিন তখন উর্বরা হয়ে ওঠে, আবেগ যখন বিষয় খুঁজে পায়, কলম তখন বিদ্রোহ ছড়ায়, নিন্দিত কালিতে নন্দিত হয়ে ওঠে তখন কবিতা এবং সাহিত্যের ভূভাগ। আমাদের আবেগের জোয়ার সৃষ্টি করতে হবে। জোয়ার এসেছে বল সমুদ্রে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? সুতরাং কালীগঞ্জের উন্নয়নের জন্য আমাদেরকে নিজেদের উন্নয়ন আগে করতে হবে, ঠিক কিনা?
আগে আমি এসে উন্নয়ন করলেই উন্নয়ন হবে না, নেতা এসে উন্নয়ন হাজারো বলুক, দল এসে উন্নয়নের কথা বললেও উন্নয়ন হবে না। এরকম মুখের চাইলবাজি আমরা বহুত শুনেছি, ঠিক কিনা বলেন? আজকে আমাদের সন্তানদেরকে ধোঁকা দিয়েছে, আজকে আমাদেরকে দলীয় লাঠিয়াল বাহিনী ব্যবহার করেছে তারা। সুতরাং আর আমরা কারো দলের আমরা ব্যবহার হতে চাই না। আমরা নিজের উন্নয়ন করতে চাই, আমাদের নিজের উৎকর্ষ সাধন করতে চাই। কালীগঞ্জ উপজেলায় ডিগ্রি কলেজ আছে অনেকগুলো, কালীগঞ্জ উপজেলায় দাখিল মাদ্রাসা আছে, ফাজিল মাদ্রাসা আছে কিনা বলেন? কিন্তু আরবিতে কথা বলতে পারে মাদ্রাসার ছাত্র কিন্তু খুব কমই আছে, আমি ঠিক বলছি কিনা বলেন? ইংলিশে অনর্গল কথা বলতে পারে এ ধরনের ছাত্র কম আছে। কিন্তু শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে, এজন্যই জাগরণ সৃষ্টি করতে হবে, সব জায়গাতে উদ্বুদ্ধ করতে হবে, সাহসের সাথে এগিয়ে যেতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য দরকার একটা আবেগ এবং একটা প্রেরণা। আমরা সেই প্রেরণা নিয়ে এখন মন খুলে কথা বলার সময় আমাদের এখন এসেছে, ঠিক কিনা? এখন কি আমরা কথা চুপচাপ থাকবো বলেন? আপনারা কি চুপচাপ থাকতে চান? আমরা হুঙ্কার দিব, সাহসের সাথে সামনে এগিয়ে যাব, আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের এগিয়ে যাবার সময় এসেছে, প্রত্যয়দীপ্ত সাহসিক ভূমিকা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আরে ভাই, রাস্তা বানাবার জন্য ওই আপনার বরাদ্দের দরকার হবে না। এই যুবক তরুণ তারা আজকে রাস্তায় নেমে রাস্তা ঠিক করতে পারে, সে ধরনের প্রাণ থাকলে অবশ্যই সম্ভব, ঠিক কিনা বলেন? আজকে রাস্তাঘাট মানুষের সাথে মানুষের যোগাযোগ সম্পর্ক তৈরির জন্য, আমাদের এই রংপুর অঞ্চলের মানুষদের প্রেরণা সৃষ্টির জন্য, সামনে এগিয়ে যাওয়ার জন্য ইনশাআল্লাহ আপনাদের সামনে আছি। হাত তুলে আমার সাথে থাকবেন, আপনারা সারা দেন। আছেন আপনারা? আপনারা বলেন নারে তাকবীর, বাংলাদেশ 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 বাংলাদেশ। আল্লাহ রাব্বুল প্রিয় বন্ধুগণ, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করব না, কিন্তু আমরা ধর্মীয় কথা সব সময় বলবো, ঠিক কিনা বলেন? আমরা মাঝে মাঝে মসজিদেও যাব, আবার মাথায় পট্টি বাঁধা আপনার কি করব, কাবা শরীফে যাব, আবার কি করব, আবার মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিব। এরকম কি আমরা মুনাফিক নাকি বলেন? আজকে আমি আগেই বলেছি, মুসলিম অমুসলিম সবাই মিলে আমরা এই এলাকায় একটা ঐক্যবদ্ধ জাতি গঠন করব, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ এখানে সকল দল মত নির্বিশেষে সবাই আমরা শান্তি চাই, ঠিক কিনা বলেন? এই অনুষ্ঠানের পর ভুল বোঝার কোনো অবকাশ নাই, ঠিক কিনা? যারা যে রাজনীতি করেন তারা করেন, যারা যে দলে আছেন তারা দলে থাকেন, যারা যেই ধর্মে আছেন ধর্মে থাকেন, মুসলমানদের মতো থাকেন, কিন্তু কখনোই কোনো সময় শান্তি আমরা বিঘ্নিত করব না। আপনারা রাজি আছেন? কোন সময় কেউ কথা বলতে আসলে তার কথা বলা কণ্ঠ রোধ আমরা করব না, ঠিক আছে কিনা? যদি কেউ কারো কণ্ঠ রোধ করতে চায় তার কণ্ঠকে আমরা রোধ করে দিব। আপনারা রাজি আছেন কিনা? আমরা এখন স্বাধীনভাবে কথা বলবো, এই বাংলায় আমরা সাহসের সাথে কথা বলবো, এবং এই কালীগঞ্জ উপজেলাকে আমরা ইনশাআল্লাহ লন্ডন আমেরিকান সিটিতে তৈরি করবো ইনশাআল্লাহ। আমরা এজন্য এগিয়ে যাব, সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যাব, সকলকে লেখাপড়ার মানকে এমন ভাবে উন্নীত করব যাতে করে আমরা সকল ভাষাগত আমাদের নলেজ থাকতে হবে, বিভিন্ন আইডিয়া জ্ঞান আমরা ইনশাআল্লাহ দেবার চেষ্টা করব। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের আয়োজনে সম্মানিত সভাপতি